এই টাকলা ছেলে তার মাথায় একটি গোপন ফর্মুলা লাগাতো যাতে তার চুল গজাতে শুরু করে, কিন্তু সেই মলমটি ছিল অনেক পাতলা, তাই সে মলমের সাথে টুথপেস্ট মিশিয়ে দিল আর সাথে সাথেই তার ফল পাওয়া গেল। এখন আর পেস্টটি পাতলা ছিল না, সে এই মিশ্রণটি তার পুরো মাথায় লাগিয়ে নিল। পরের দিন ছেলেটির ছোট ভাই একটি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দৌড়ে এলো এবং যখন সে দেখল সে অবাক হয়ে গেল। তার ভাইয়ের মাথায় ছোট ছোট চুল গজাতে শুরু করেছে। এটি দেখে তার বাবাও খুব খুশি হলেন, কারণ এখন থেকে আর কেউ তার ছেলেকে টাকলা বলে খেপাবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, নাস্তা শেষ করতে না করতে এবং স্কুলে যাওয়ার আগেই ছেলেটির চুল অনেক ঘন ও বড় হয়ে গেল। ছেলেটি প্রথমে বিষয়টি এড়িয়ে গেল, কিন্তু সে যখন স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা তাকে নিয়ে মজা করতে শুরু করলো। তারা বলতে লাগলো যে সে নকল চুল পরেছে, কারণ এর আগেও সে একবার নকল চুল পরেছিল এবং ভেবেছিল তাকে খুব ভালো লাগছে। কিন্তু ফুটবল ম্যাচ খেলার সময় তার নকল চুলটি খুলে পড়ে যায় এবং সবার সামনে তাকে খুব অপমানিত হতে হয়। এরপর থেকে সব সহপাঠী তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এইবার নিজেকে প্রমাণ করার জন্য ছেলেটি তার সহপাঠীদের বলল তার চুল টেনে দেখতে। তারা যখন চুল টেনে দেখলো এবং চুলগুলো উঠে এলো না, তখন সবাই বিশ্বাস করলো যে এগুলো আসল। কিন্তু ক্লাসের মধ্যেই তার চুল দ্রুত গতিতে বাড়তে শুরু করলো। চুলগুলো এত লম্বা হয়ে গেল যে তার পুরো মুখ চুলে ঢেকে গেল এবং তার খাবার খেতেও কষ্ট হচ্ছিল। ছেলেটি চুল বার হওয়া থামছিল না। রাতে ঘুমানোর সময়ও তাকে তার চুল দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। প্রতিদিন সকালে তার বাবা অনেক চুল কেটে দিতেন, কিন্তু তবুও এই লম্বা চুল তাকে খুব বিরক্ত করত। যখন জোরে বাতাস আসতো, বেচারা ছেলেটির চুল ঝোপঝাড়ের সাথে আটকে যেত। তখন হঠাৎ তার বাবার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ছেলেটিকে একটি নকল চুল তৈরির কারখানায় পাঠিয়ে দিলেন। সেখানে ছেলেটি একটি লাইনে শুয়ে থাকতো এবং তার চুল থেকে কারখানার কর্মীরা নতুন নতুন নকল চুল তৈরি করত।